বন্দ্যোপাধ্যায় আরজি করেন নৃশংস ঘটনার পর বলেছিলেন উৎসবে ফিরুন। একবার সেই বক্তব্যটা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উৎসবে ফিরতে বলেন এরকম ঘটনার পর, আগেও বলেছেন, এবার বলবেন কিনা দেখার, দেখুন। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। আমি আরো একবার দেখাবো, আমি একদম কসবা, আমার সঙ্গে অতিথিদের কাছে যাওয়ার আগে কসবা ল কলেজের আমি সামনে রয়েছি এবং কসবা ল কলেজের সামনে আমি একবার চিত্রটা দেখাই, জায়গাটা এই নৃশংস ঘটনা ঘটেছে। পুলিশ টেপ মারা রয়েছে, অতনু ভিডিও জার্নালিস্ট অতনু সেই জায়গাটা জুম করছে। কলকাতা পুলিশের যে ক্রাইম টেপ মারা রয়েছে সেই তার ভেতরে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং সেখানে গণধর্ষণ করা হয় এই বোনটিকে এবং টিএমসিপি নেতা এই কাজ করেন। এই ভয়ঙ্কর ঘটনা এই ঘরের ভেতরেই হয়েছিল। এবার আমি দেখানোর চেষ্টা করব, এই যে কলকাতা পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই কলকাতা পুলিশের গাড়ির ঠিক ওপারে একটি দেওয়াল রয়েছে, যদিও সেই লেখাটা হয়তো খানিকটা ঢাকা পড়েছে, কিন্তু এই দেওয়ালে লেখা রয়েছে উই লাভ মনোজিৎ, অর্থাৎ টিএমসিপি, তার উপরে টিএমসিপিও লেখা রয়েছে। টিএমসিপি নেতা মনোজিৎ তাকে প্রচন্ড ভালোবাসতেন এখানের যারা টিএমসিপি কর্মী, সেটাও স্পষ্ট হয়ে যাচ্ছে এই দেওয়াল থেকে। আমি ফিরবো, আমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে আমি যাব এবং আমি প্রশ্ন করব আজকে এই রাজ্যের এই নতুন নর্মাল, এই নতুন সিস্টেম যেখানে নিজের কলেজের ভেতর, নিজের কর্মক্ষেত্রের ভেতর গণধর্ষণ বা ধর্ষিতা হতে হয়। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছেন অনুপম রয়। আমি জুনিয়র ডাক্তার অনুপম রায়ের কাছে আগে যাব, কারণ ওনারা এই ঘটনা আগে দেখেছেন। আমার পাশে যদি চলে আসেন, আপনারা আন্দোলন করেছেন অভয়ার সময়, নিজের কর্মক্ষেত্রের ভেতর নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। এখানে আপনার ঠিক পেছনে যে বিল্ডিংটা দেখছেন স্যার, এই বিল্ডিং এর ভেতর নিচতলায় একজন বোনকে গণধর্ষণ করা হয় নিজের কলেজের ভেতর। স্যার, কোথাও কি মনে হচ্ছে আবার পুনরাবৃত্তি একই ঘটনা? প্রথমেই বলি যে এই ঘটনার দ্বারা আমরা খুবই লজ্জিত যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অভয়ের আন্দোলনের সময়ও যে কথাটা বারবার বলেছি যে থ্রেট কালচার, কলেজে কলেজে শাসক দল তৃণমূলের মদতপুষ্ট যে বাহিনী, যারা কলেজে তৃণমূলের নেতা হিসেবে পরিচিত, তারা কলেজের মধ্যে যে ধরনের সন্ত্রাস, যে ধরনের অপসংস্কৃতির চর্চা করে, সেটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। আমাদের কথার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে থ্রেট কালচার সেটা শুধু আরজিকরের ইস্যু নয়, সেটা কলেজে, সমস্ত রাজ্যের সমস্ত কলেজে যেখানে তৃণমূল এবং তার মদতপুষ্ট এই বাহিনী রয়েছে, সেখানেই কিন্তু এই ঘটনা ঘটছে। তার কারণ হিসেবে আমরা বলতে চাই যে আমরা দেখলাম যে যখন অভয়ার ঘটনা ঘটলো, তখন শাসক দল থেকে শুরু করে এবং সিবিআই থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে সবাই কি করলো না, যারা অভিযুক্ত, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, তাদের পাশে দাঁড়ালো। তাদেরকে দেখা গেল যে কোনো ধরনের সেরকম শাস্তি হলো না। তার ফলেই কলেজে কলেজে যেখানে যেখানে তৃণমূলের এই ধরনের গুন্ডারা রয়েছে, এই ধরনের নেতারা রয়েছে, তারা সাহস পাচ্ছে বারবার এই ধরনের ঘটনা ঘটানোর। কারণ তারা জানে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়া যায়। কারণ তারা জানে যে এই ধরনের ঘটনা ঘটানোর ফলে তারপরে দেখা যায় যে শাসক দলের মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী, তারা তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তার ফলে যেটা দেখা যাচ্ছে যে যারা ধর্ষিত হচ্ছে, যারা সাধারণ নাগরিক, যারা ছাত্রছাত্রী, তাহলে তারা কি ভরসায় থাকবে? নিজের কলেজে আমি পড়তে আসবো, আমার ইউনিয়নের দাদারা যাদেরকে আমি মনে করবো যে এরা আমার সাহায্য করবে, তারা আমাকে কলেজে ডেকে নিয়ে গিয়ে, আমি নীলাদ্রি বাবুর কাছে যাব, সেই কলেজের ভেতর ডেকে নিয়ে গিয়ে ইউনিয়ন রুমে আমাকে ধর্ষণ করা হবে। স্যার,